আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেল বিডি আপনাকে স্বাগতম। তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন, আমার ভিডিওটা কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, কবুতরগুলো খুবই ভালো আছে। আপনারা জানাবেন আমার কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো তাদের তো আপনারা চিনেনই যারা আমার ভিডিওগুলো দেখেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এটা হলো আপনার মাদি, এটা নর। মাশাআল্লাহ ওদের খাবার দিছিলাম, এটা বিকালের খাবার শেষ করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আজকে গুরুত্বপূর্ণ কথা বলার কি বেশি গুরুত্বপূর্ণ কথা বলার মতো নেই, টপিক নেই, এই জন্য বেশি গুরুত্বপূর্ণ না। তারপরেও আপনারা যারা কবুতর পালেন, যারা শুরু করতে চান, যারা শুরু করতেছেন, তাদের কয়েকটা টিপস আমি দিতে চাই। কারণ হলো যারা শুরু করতেছেন কবুতর পালা, কবুতর পালেন কোনো সমস্যা নেই। এখন খাবারের দাম খুবই বেশি, অতিরিক্ত খাবারের দাম। তো কবুতরকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর হলো সবচেয়ে কবুতরের বাসস্থান আপনি কেমন করবেন সেটা হলো গুরুত্বপূর্ণ। তো আপনি কবুতরের বাসস্থান যখন বানাবেন তখন খুব ভালো করে আপনি হলো একটা ভালো জায়গা, যেখানে রোদও থাকে, হাওয়া বাতাসও থাকে। দেখেন যদি আপনি রোদ হাওয়া বাতাস আপনার সেখানে না থাকলে কিন্তু সমস্যা আছে। রোদ থাকলেও বেশি রোদ থাকলেও সমস্যা, আবার হাওয়া বাতাস না থাকলেও সমস্যা। কারণ হলো যখন তারা ড্রপিং করে, যারা যখন পায়খানা করবে তখন আপনার এই জিনিসগুলো গন্ধ হবে, খুবই খারাপ বাজে একটা গন্ধ বেরোয়। তো আমার ছিল, আমি জানি, আমার এখনও আছে আমার এখানে হাওয়া বাতাস থাকে। তো আমি এখানে এই যে বস্তা দিয়ে দিছি দেখছেন, কারণ হলো তারা সে ডিম পাড়ছে 2 সপ্তাহের কাছাকাছি হতে গেল। তো মাশাল্লাহ ডিম দুইটাই হলো জমছে মাশাল্লাহ। ওই ভিডিওটা আমার এখনও করা হয়নি, আমি তো প্রত্যেক দিনই বলে যাই যে ওই ভিডিওটা আপনাদের দেখাবো, তো দেখাইতে পারি না। কারণ হলো মোবাইল আমি নিজে ধরি, আবার আমি নিজেই কথা বলি, তো কিছু করার নাই, ওইটারও ভিডিও আপনাদের দেবো মাশাল্লাহ। তো তারা খুবই অ্যাক্টিভ থাকে সবসময়, মনে করেন যে হাত দিলেই ঠুকানের। আর তার তো মনে করেন একটা কালার আসছে, গোসল করাই দিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। তো আপনারা দেখে বুঝতে পারবেন কেমন। আলহামদুলিল্লাহ। তো আমার কাছে তারে খুব ভালো লাগে। তো আমি আপনাদের একটা ভিডিওতে বলছিলামও যে তার একটা মাদির ব্যবস্থা করব, তার একটা নড়ের ব্যবস্থা করব। তো আপাতত হলো পারতেছি না, কারণ হলো হাতে টাকা পয়সার খুব শর্ট, এই কারণে পারতেছি না। তো আমি ঘর যেটা নিয়ে কথা বলতেছিলাম, ঘর আর হলো এই রোদ বৃষ্টি, রোদ বাতাস যে দুইটাই থাকবে, সেরকম জায়গায় কবুতর দিলে আপনার কবুতর, আপনারা যারা বন্ধ করে পালেন, মানে যারা খাঁচায় পালেন, আমি কিন্তু একদিক দিয়ে খাঁচায় পালি, আবার কিন্তু ছেড়েও দেই, আমি কিন্তু কবুতর ছেড়ে দেই। তো আলহামদুলিল্লাহ তাদের আনছি, অনেক দিন আনছি, মাসখানি হয় নাই এখনও, মাসখানি হইলে তারপরে তাদের একটু ছেড়ে দিব। এখন মাঝে মাঝে একটু ছাড়ি, এখানে আমার এই যে বারান্দার ভিতরে ছেড়ে দিই, বাইরে যেতে পারে না। তো তাদের কিন্তু আমি পাকও বান্ধিনি, আবার হলো পাক কেটেও দেয়নি। তো মাশাল্লাহ তারা মোটামুটি পোষ মানছে, ও পোষ মানছে। আর তারা তো আছেই, তাদের আমি প্রত্যেকদিন ছেড়ে দিই। তো তাদের ছাড়া ভিডিও আমি এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন অবশ্যই। তো আপনারা যারা ছেড়ে পালেন তাদের তো কথায় সেরকম কিছু নাই। তাই কবুতর ছেড়ে পারলেই সবচেয়ে ভালো, বেটার জিনিস। আবার ফেন্সি কবুতর যারা পালেন তারা তো আর ছেড়ে পালতে পারবে না, আমি কিন্তু ওরে ছেড়ে দেই, ও আবার উড়ে আবার আমার ছাদে যায়, ছাদেতে আবার উড়ে আসে। তো ছাদেই যায়, আর কোথাও যায় না। তার সাথে ও এরকম ছাদেই থাকে, ও কোথাও যায় না। তো মার্শাল্লাহ সে একটু কম উঠতে পারে, এই কারণে উড়ে কম। তো আপনারা তো জানেনই, যারা ফেন্সি কবুতর পালেন তারা অবশ্যই বলতে পারবেন উড়ার ইয়াটা নিয়ে।
তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তা আপনারা যারা ছেড়ে কবুতর পালবেন তারাও একটু খাবারগুলো দেখে রাখবেন, তারা কেমন খায় কবুতরগুলো দেখে রাখবেন। কবুতর দেখে রাখলে ভালো, কারণ হলো খুবই কবুতর যত দেখে রাখবেন তত আপনার কবুতরের মানে রেজাল্ট ভালো পাবেন, ফলাফল ভালো পাবেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন। কারণ হলো কবুতর হলো আপনি পুষার কাছে সব কিছু, দেখার কাছে সব কিছু, যত দেখে রাখবেন তত ভালো। দেখে না রাখলে কবুতর সমস্যা আছে, কারণ হলো ওরা কিছু কিছু সময় কোন সময় ঝিম ধরে ওরা বলা যায় না, কোন সময় ওদের রোগ চলে আসে বলা যায় না। কবুতরের কয়েকটা রোগ আছে, আবার কয়েকটা ওষুধও আছে, আপনারা এগুলোর ফলো করবেন। আর সবচেয়ে বেশি আপনারা যারা কবুতর পালেন প্রাকৃতিক যেগুলো আছে ওগুলো একটু মেনটেন করবেন। আমি এক ভাইয়ের দেখছি হলো আদা রসুন লেবু একসাথে ব্যালেন্ড করে পেস্ট করে তারা হলো পানির সাথে খাইতে দেয়। তো মাশাআল্লাহ সেটাও আমার কাছে খুব ভালো লাগে, কারণ প্রাকৃতিক যত যা আছে এগুলো খাওয়াইলে আবার হলো আপনি এগুলার কোর্স করলে আমার কাছে ভালোই লাগে। কারণ আমিও কয়েকটা করি, ওদের আদা মাঝে একদিন আদা পেস্ট করে খাওয়াইছি, রসুন পেস্ট করে খাওয়াইছি, আবার হলো নিম পাতা। তো মাশাআল্লাহ সবচেয়ে পেটের রোগই তো বেশি, ওরা ঝিম ধরে পেটের কারণে, ঝিম পেটের গ্যাস গ্যাস হইলে তখন মনে করেন ওটা ঝিম ধরে। তো খুবই ভালো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে ভিডিও বেশি বড় করতেছি না, আজকে এই পর্যন্তই। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। তো আমি পাঁচমিশালি খাবার 2 রকমভাবে খাওয়াই, এটা তো কালকে আপনাদের দেখাইছি। আমার এই ভিডিওটা আপলোড হয়েছে যেরকম আমি পাঁচমিশালি 2 রকম মিশায় খাওয়াই। তো তাদের কিন্তু খাবার দিছি, কত বেশিক্ষণ হয় নাই, তো তারা কিন্তু খাবার খেয়ে ফেলছে। কারণ আমি খাবার খুব ভালো খাবার দেই, সেগুলো আপনারা দেখবেনই আমি ভালো আমার খাবার কীরকম, খাবারের কোয়ালিটি কীরকম সেগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।